হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে একটি ফলো করবেন। আচ্ছা, আপনাদের কার কার জামাইয়ের সাথে ঝগড়া করতে ভালো লাগে বলেন তো দেখি। আমার তো অনেক ভালো লাগে ভাই। আমার ইচ্ছা করে যে আমি জামাইয়ের সাথে ঝগড়া করব, জামাইও আমার সাথে ঝগড়া করবে, মারামারি করবে। এটা হচ্ছে ঝগড়ার মজা হচ্ছে এটা। কিন্তু ভাই আমার জামাইয়ের সাথে আমি ঝগড়া করে কোনো মজা হয় না। হেতের লাগে আমি যদি ঝগড়া করি, এতে যদি আমি কিছু বলি, হেতে না হয় কানের উপর বালিশ দিয়ে ঘুম যাবে গা, না হয় আমাকে দরজাটা বন্ধ করে বাইরে যাবে গা। এটা কোনো কথা? এটা কোনো ঝগড়া হইল? হ্যাঁ, এটা কোন ধরনের ঝগড়া? আমার ভাই এগুলো ভালো লাগে না। আমার ইচ্ছা করে যে দুইজনে ঝগড়া করব, মারামারি করব। এটা না ঝগড়া। একজনের মাথা একজন ফাটাই দিব, এটা না ঝগড়া। এইটা আমি কেমনে বুঝাইতাম ঝগড়া কি? এ বুঝে না, এ বলে যে তুমি বেডের বেডের করো, আমি চুপ থাকবো। এটা কোনো ঝগড়া? আচ্ছা, যাই হোক, আমি চলে যাচ্ছি আমাদের পটিয়া সরকারি কলেজে। কেন যাচ্ছি সেটাও বলতেছি। কারণ আমি কিছুদিন আগে ডিগ্রি ফাইনাল ইয়ারে পাশ করছি। এখন আমাদের মাস্টার্সের ভর্তি সার্কুলার দিছে নিয়মিততে। এখন ভাই ওরা কি কাহিনী করতেছে, কলেজও আরেক কাহিনী শুরু করে দিছে। কত কাহিনী যে করতেছে। মানে প্রশংসাপত্র এটা বলে নিতে হবে, এটা ছাড়া বলে ওখানে ফর্ম জমা দেওয়া যাবে না। এখন কি করব, এটা আনতে যাচ্ছি। এখন এখানে আবার আরেক কাহিনী। এটা নাকি 2 দিন আগে ফর্ম জমা দিয়ে আবেদন করে কলেজে জমা দিতে হবে। এরপরে 2 দিন পরে গিয়ে নাকি প্রশংসাপত্র দিবে। যাক, আমি তো অনেক এত দূর থেকে পতেঙ্গা থেকে কষ্ট করে যাচ্ছি, জমা দিব, এরপর 2 দিন পরে গিয়ে আবার নিয়ে আসব। এখন কি করব? আমি ফর্মটা জমা দিতে কলেজে গেছি, ওখানে ঢুকে ফর্মটা জমা দিছি। জমা দেওয়ার পর আমাকে একজনে বলতেছে যে তোমার ভাগ্য তো অনেক ভালো, তুমি 1 ঘন্টা পরে আসো, 1 ঘন্টা পর দিয়ে দিব। আমি তো খুশিতে নাচতেছি। কিরে, আমার বান্ধবীরা বলছে 2 দিন পরে দিবে, ওরা আমাকে সাথে সাথে দিয়ে দিচ্ছে কেমনে? আমি তো খুশিতে একদম খুশি হয়ে একদম ফুচকা খেতে চলে গেছি। কলেজের পাশে একটা ফুচকার দোকান আছে, ফুচকাগুলো যে এত মজা, আপনাদেরকে কি বলবো। আপনারা যদি পটিয়া কলেজে গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফুচকাটা ট্রাই করবেন। এদিকে দেখেন, আমি বলে মরিচ কম দিতে, জাল কম দিতে এটা বলি নাই। এখন ওরা তো ইচ্ছা মতো জাল দিছে। এখন এই ফুচকা খেয়ে আপনাদের বায়ার অবস্থা তো খুবই খারাপ। ও জাল খেতে পারে না, আমিও জাল খেতে পারি না। এই জাল খেয়ে ও ফুরা জিব্বা টিব্বা ছেড়ে দিছে। এরপর আবার ছেলেটা থেকে চিনি খুঁজে ওকে চিনি খাওয়াইলাম। চিনি টিনি খাওয়াই, যাই হোক, আমি আবার কলেজে চলে আসছি 1 ঘন্টা পরে। এই তো ফাইনালি আমি আমার প্রশংসাপত্র নিয়ে নিয়েছি। এখানে আবার কতগুলো ডকুমেন্ট আছে আমাদের, ওই ডকুমেন্টগুলো আমাকে একসাথে দিয়ে দিছে। আমাকে বলতেছে তুমি কি আবার আসবা, এখন একসাথে নিয়ে যাও গা। আমি বলছি আজকে কার মুখ দেখে আসলাম। যাক, কাজটা যে হয়ে গেছে এটাই অনেক শুক্রিয়া। এখন কলেজে তো দেখেন আমাদের ফটিয়া কলেজ অনেক সুন্দর, একটা পুকুরও আছে, অনেক ভালো লাগে, চারপাশে গাছ লাগানো, অনেক সুন্দর। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।